খাসির গুস্ত রান্তাম লাগছি তো কইতে আর একটু করে সবার লগে শেয়ার করে সবারে দেখাই কিলা রান্ধি আমি। তো পয়লা তেল দিছি, তেল দিয়ে একটা করছি, পেঁয়াজ দিছি 5-6টা কুচি কুচি করে কাটিয়া। তো পেঁয়াজটা একটু মজিয়াইছি, গরম মশলাগুলো দিছি, ডালচিনি 3-4 টুকরা আর লং 5-6টা, এলাচি 4-5টা। এখন পেঁয়াজের মাঝে আবার বাটা পেঁয়াজ দিব একটু, কারণ ঘন ঘন হইব, জল দিতাম না তো তরকারিটা খাইতে ওই মশলা লাগাই লাগাই খাইতে হইব। কতগুলো বাটা পেঁয়াজ দিছি। তো বাটা পেঁয়াজের একটু গন্ধ যাইতে হয়, গন্ধটা গেলে কি আমি আর আদা রসুন বাটা দিই না। বাটা পেঁয়াজটা খসাই নিছি কত সময়, এখন আদা রসুন বাটা দিম। দেখা কতটুকু দিই, দজি দিও দিলে এরাম। এখন দেখো কেকিটা দে, আদা দিলাম কতটুকু দিছি, 1 চামচ পরিমাণ হয়ে যায়। আর রসুনটা মনে করে 1.5 চামচ, 4 চামচে 1.5 চামচ হয়ে যাব। তো সাথে একটু টমেটো দিম, তো শুকনো শুকনো হইব, পানি দিতাম না। এখন দেখো আমার আদা রসুন পেঁয়াজ বাটা সবগুলো খসানো হয়ে গেছে। এখন আমি পাউডার মশলাগুলো দিলাম। মিক্স মশলাটা সবসময় একটু বেশি দিই, কারণ এটার মাঝে সব কিছু আছে, লেকিন ভালো লাগে খাইতে। জিরা দিলাম, গরম মশলা পাউডার আবার দিলাম, আবার আস্ত দিছি, আবার দিলাম পাউডার। ধনিয়া পাউডার একটু কতটুকু দেই, পাঁচফোড়ন, লাল মরিচের গুঁড়া কতটুকু দিছি, কারণ টমেটো দিব না, একটু মিঠা মিঠা হয়ে যাব, এর লাগে একটু লাল মরিচ বেশি দিছি। কষাইয়া তারপরে পানি একটু দিয়া মশলাগুলা বুনতে হইব। দেখো আমার মশলা বুনো হয়ে গেছে, খুব সুন্দর রঙ হয়েছে। এখন টমেটো দিলাম, আর মাংসটা বালা করে দইয়া পানি জড়াই রান্নির লাগিন দিছি। টমেটো দিলাইছি, এখন মাংস দিলাম, কারণ একলগে দিলাম আর তো পানি উনি দিতাম না, ঢাকনা বন্ধ করে রাখি দিম। আর একবারে আপনারা লগে 15 মিনিট পরে দেখা করবো। মানে দেখো কতখান মাংস, একটু নাড়াচাড়া করিয়া ঢাকনা বন্ধ করে রাখি দিম একবারে 15 মিনিট পরে যদি হয় না, তাইলে আবার করবো কত সময় ওই দিব ইনশাল্লাহ। এখন দেখো আমার মাংস কিলা হয়েছে 15 মিনিট পরে, সুন্দর হয়েছে, পানি বার হয়েছে অনেকটা। একটাও পানি দেয় না, শুধু কষানি দেয়, অল্প দিছিলাম, মশলার গন্ধটা দেওয়া লাগে। বেশি না, পানি বার হয়েছে, চর্বিযুক্ত মাংস সিদ্ধ হয়ে গেছে, আর মাত্র 5 মিনিট। এখন একটু কাঁচামরিচ দিম, এখন দেখি আমার গোস্তের কি অবস্থা হয়ে গেছে। খুব সুন্দর একটা রং হয়েছে, মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন খাওয়ার পালা। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তারপরে লাইক কমেন্ট দিবেন।